আসসালামু আলাইকুম। অবশেষে শুরু হয়ে গেল আমার স্বপ্নের গরুর ঘরের কাজ। গরুর ঘরের কাজটি করার জন্য আমাদের যা যা প্রস্তুতি দরকার আমরা কিন্তু আগে থেকেই সেটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু কাজ ধরতে আমাদের ২-৩ দিন দেরি হয়ে গেল। এর একমাত্র কারণ হলো আমাদের যে মিস্ত্রি আছে উনি আমাদেরকে কাজের শিডিউল দিতে পারতেছিল না। তার কারণ উনি নাকি অনেক ব্যস্ত, উনার অনেকগুলো কাজ ধরা আছে, যার কারণে অন্য এক জায়গায় কাজ করতেছিল, সেখান থেকে ২ দিনের ছুটি নিয়ে আমাদের বাড়িতে আসতেছে। তার কারণ আমরা তাকে এত পরিমাণে ফোন দিয়েছি, মানে আমরা যেহেতু সব মালামাল গুছিয়ে নিয়েছিল, সেই ক্ষেত্রে আমাদের ঘরও যেহেতু ভাঙা ছিল, যার কারণে বাড়ির মধ্যে একটা এলোমেলো ভাব। আমরা চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করে ফেলার। এখন বলতে পারেন যে কেন উনাকে দিয়ে এই কাজটা করাইতে হবে, অন্য কোনো মিস্ত্রি কি ছিল না নাকি? হ্যাঁ, অন্য অনেক মিস্ত্রি আছে, কিন্তু উনি আমাদের দীর্ঘ দিনের পরিচিত বা বিশ্বস্ত মানুষ। আমাদের বাড়িতে যতগুলো ঘর বানানো আছে দেখতে পারতেছেন, প্রত্যেকটা ঘর উনাকে দিয়ে কাজ করানো, যার জন্য উনার কাজের প্রতি আমাদের একটা আস্থা বিশ্বাস আছে, বা উনার কাজের ফিনিশিং ভালো বিধায় আমরা উনাকে দিয়েই কাজ করাবো, এইটাই একদম আমরা স্থির করে নিয়েছি। আর উনার এই কাজটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের আরও কাজ আছে, তার কারণ উনি শুধু আমাদেরকে চালটা পর্যন্ত উঠাই দিয়ে যাবে। পরবর্তীতে যে বাদবাকিগুলো কাজ আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের রাজমিস্ত্রিকে আনতে হবে এবং রাজমিস্ত্রি দিয়ে সেই কাজটা শেষ করতে হবে। ঘর দেওয়ার মিস্ত্রি বাড়িতে আসার সাথে সাথে আমি প্রথমে যেই খুঁটিগুলো বাহিরে রেখেছিলাম সেই খুঁটিগুলো আমি বাড়ির ভিতরে নিয়ে গিয়েছি। এর পরবর্তীতে আমাদের ঘরটা কত বড় হবে, ঘরটার কোথায় কোথায় খুঁটি বসবে এবং ঘরের যে কস থাকে সেই কস টস ভাঙায়ে, মানে ঘরটা যেন একদম সোজা হয়, সেইটা রেডি করে আমরা সেখানে থুয়ে পরবর্তীতে যে কাজটা হলো সেটা আমাদের যেই চালের ফ্রেমটা হবে, সেই চালের ফ্রেমে আমরা যে বাঁশ ব্যবহার করব সেগুলো এখন উনি সেই ঘরের যে মাপ দিয়েছে সেই মাপ অনুযায়ী রুয়া বলেন, বাটাম বলেন বা আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে একদম সম্পূর্ণ রেডি করে তারপরে একবারে চালে উঠে ফ্রেমটা তৈরি করে ফেলবে। যার কারণে আজকে প্রথম দিন এসে উনি যাবতীয় কাজের যে যোগান বলে আর কি, যেগুলো গোছায় ওনার কাজ করতে দ্রুত হবে এবং কাজটা সুবিধা হবে, সেই জিনিসগুলো আগে গোছায় নিচ্ছে। আরেকটি বিষয় হলো, আমরা যেই ঘরটা তৈরি করতেছি এখানে আমরা খুঁটি হিসাবে ব্যবহার করব সিমেন্টের এবং বাঁশের, দুই ধরনের খুঁটি আমরা সেখানে দিব। এবং যেই ঘরের যে চালটা বসে সেখানে যে পাইপটা দেওয়া হয় সেই পাইপে আমরা তাল কাঠের ব্যবহার করতেছি, কারণ তাল কাঠের পাইপটা দীর্ঘস্থায়ী টেকসই। কারণ আমাদের ইতিপূর্বে অনেক আগের যে ঘরে এই তাল কাঠের পাইপগুলো দেওয়া ছিল সেগুলো এখনো কিন্তু সেই মজবুত অবস্থাতেই আছে। চালের যে আমরা রুয়া ব্যবহার করব সেই রুয়াগুলা দেওয়া হবে আমাদের বাঁশের। টিনগুলো আটকানোর জন্য যেটা ব্যবহার করব সেটা হলো মেহগুনি কাঠের বাটাম। এই বাটামের উপরে সাধারণত টিনগুলো স্ক্রু মেরে আটকানো হয়। ওনাদের কাজ করতে যেই মালামালগুলো প্রয়োজন প্রত্যেকটা মালামাল একদম সম্পূর্ণ রেডি করে, মানে যতটুকু সম্ভব, মানে প্রাথমিক অবস্থায় কাজ করতে যা যা লাগবে প্রত্যেকটা রেডি করে ওনারা এখন যে ঘরের যেখানে খুঁটি বসবে সেই খুঁটির যে গর্তগুলা আমাদের এলাকাতে দর বলে সে দরগুলো করে নিচ্ছে। আর আমরা এখানে সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি 9 ফিট হাইটের, আর এর আগের ঘরের যে আমাদের সিমেন্টের খুঁটিগুলো ছিল সেগুলো 8 ফিট, যার কারণে আমরা 9 ফিট হাইটের যে খুঁটিগুলো এনেছিলাম এগুলো আমরা চারপাশে 4টা দেব, আর বাদ বাকি আমাদের যে আরো 6টা খুঁটি আছে সেই 6টা খুঁটি তিনটা তিনটা করে দুই পাশে ভাগ করে দিব। এর পরবর্তীতে ঘরের চালটা যখন হয়ে যাবে তখন আমরা এখানে বাঁশের যে খুঁটিগুলো আছে সেগুলো ব্যবহার করব। যাই হোক, আজকে ওনাদের কাজের সময় একদম শেষ হয়ে গেছে, যার কারণে ওনারা চেষ্টা করতেছেন যে শুধু চারপাশের যেই 4টা খুঁটি আছে সেটা একদম সুন্দর মাপ করে, তার কারণে এই চারপাশের 4টা খুঁটি কিন্তু একদম পানির ওয়াটার লেভেল দিয়ে চেক করে যেন কোনো উঁচা নিচা না হয় সেই মাপ দিয়েই কিন্তু এই খুঁটিগুলো বসাইতে হবে। এর পরবর্তীতে শুধু উপরে একটা সুতা বেঁধে কিন্তু সেই মাপে মাঝখানের খুঁটিগুলো বসাই দিলেই হয়ে যাবে। এই প্রথম যে 4টা খুঁটি আছে এই 4টা খুঁটি বসানোই কিন্তু খুবই ঝামেলা বা খুবই সেন্সিটিভ। এই 4টা খুঁটি যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে কিন্তু ঘর উঁচা নিচা বা এক সাইডে কাত হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ঘরের বাদবাকি কাজগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।